ধন্যবাদ এবং স্বাগত জানাই আরেকটি ভিডিওতে। আজকে আমি কথা বলবো খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে। আপনি যদি উদ্বিগ্নতায় ভোগেন, মানসিক অশান্তি, মানসিক চাপ, মাইগ্রেন, আইবিএস অথবা অ্যাজমা, হাঁপানি রোগের বিভিন্ন রকমের ফুসফুসজনিত যে সমস্যাগুলো হয়, এর জন্য আমি একটি মেডিটেশন অথবা শ্বাসের ব্যায়াম বা এই যে ফুসফুসের ব্যায়াম, এরকম একটা ব্যায়াম নিয়ে আমি কথা বলবো। আমি আছি আসাদুজ্জামান রাজু, সাইকোলজিস্ট। বর্তমানে প্র্যাকটিস করছি পাইনাল মেন্টাল হেলথ কেয়ার সেন্টার, যেটা মিরপুর 2 অবস্থিত। আশা করি আপনারা যদি এই যে ভিডিওটি সম্পূর্ণভাবে দেখেন এবং আপনারা নিয়মিত প্র্যাকটিস করেন, তাহলে এই যে আপনার ভিতরে উদ্বিগ্নতা, আইবিএস, মানসিক অশান্তি অথবা অ্যাজমা, হাঁপানি থাকলে এগুলো অনেক অংশেই আপনি কমিয়ে নিয়ে আসতে পারবেন। এবং এটা একটা গোল্ডেন এক্সারসাইজ আমি বলবো, কারণ এটা আপনি যদি করেন তাহলে দেখবেন যে ঠিক আপনি যদি 2 থেকে 3 সপ্তাহ করতে পারেন, দেখবেন যে এই যে সমস্যাগুলো থেকে আপনি অনেকটাই রেহাই পেয়ে গেছেন। তো চলুন প্রথমেই আমি বলি যে এই যে এক্সারসাইজটির কথা বলবো, সেটিকে বলা হয় যে ব্রিদিং এক্সারসাইজ, অর্থাৎ শ্বাস প্রশ্বাসের ব্যায়াম। এই ব্যায়ামটি আপনাকে দেখবেন যে আপনার হার্ট এবং ব্লাড সার্কুলেশন এটা অনেক বেশি সঞ্চালন করবে। সাথে সাথে আপনার ব্রেনের ভিতরে আমরা যে নিউরোট্রান্সমিটার করি, সেখানে পর্যাপ্ত অক্সিজেন সরবরাহ করবে। এর মাধ্যমে কি হবে, আপনার এই যে ইস্যুগুলো যেগুলো নিয়ে আমি প্রথমেই বলেছিলাম, সেগুলো দেখবেন অনেকাংশ কমে যাবে। সো সিম্পল একটা টেকনিক, আপনি যদি প্রতিদিন 15 থেকে 25 বার করেন, ঠিক 2 থেকে 3 সপ্তাহের ভিতরে দেখবেন আপনার অ্যাজমা, হাঁপানি, উদ্বিগ্নতা বা মানসিক অশান্তি, ফুসফুসের যে কোনো রকমের সমস্যা, সেটা হাঁপানি হোক অথবা অ্যাজমা হোক, ভালোভাবে আপনার জন্য কাজ করছে। তো এটাকে বলা হয়, আমি যে এক্সারসাইজের কথা বলবো সেটা হলো 4-7-8 নিয়মে করা, অর্থাৎ ব্রিদিং বা শ্বাসের ব্যায়ামটি 4-7-8 নিয়মে করবেন। এটি কিভাবে করবেন আমি দেখিয়ে দিচ্ছি। যে আপনি 4 সেকেন্ড ধরে শ্বাস নেবেন, 7 সেকেন্ড ধরে রাখবেন এবং যখন ছাড়বেন মুখ দিয়ে ছাড়বেন, 8 সেকেন্ড ধরে ছাড়বেন। আমরা জানি যে আমরা যখন শ্বাস নিই তখন আমরা অক্সিজেন নিই, এবং যখন শ্বাসটা ছাড়ি তখন কার্বন ডাইঅক্সাইড ছাড়ি। সো আমি যখন জোরে শ্বাস নিচ্ছি 4 সেকেন্ড ধরে, জোরে 4 সেকেন্ড ধরে শ্বাস নিচ্ছি, এই যে শ্বাসটা নিচ্ছি, আমার বুকের ভিতরে কিন্তু শ্বাসটা এখন জমা আছে, এবং আমি এইভাবে 7 সেকেন্ড থাকছি। থাকার পর আমি ছাড়বো এই শ্বাসটা, মুখ দিয়ে ছাড়বো। আমি নিয়েছি নাক দিয়ে, ছাড়বো মুখ দিয়ে। আমি 4 সেকেন্ড ধরে শ্বাস নিলাম, 7 সেকেন্ড ধরে রাখলাম, যখন ছাড়লাম আস্তে আস্তে ছাড়লাম, 8 সেকেন্ড ধরে ছাড়লাম। এবং 8 সেকেন্ড ধরে ছাড়া মানে হচ্ছে আপনি যতটুকু সম্ভব আস্তে আস্তে করে ছাড়বেন, এবং যখন শ্বাস নেবেন আস্তে আস্তে করে আপনি শ্বাস নেবেন যত দ্রুত পারেন, এবং এটা আপনার হার্ট বা আপনার বুকের ভিতরে ধরে রাখবেন। তো এটা আমি প্রথমে বলেছি, এটা যদি আপনি 2 থেকে 3 সপ্তাহ করতে পারেন, তাহলে এর যে আপনার যে সিমটমগুলো থাকবে, তা সিমটম যদি কমে যায়, তখন বুঝবেন যে এটা আসলে কতটা উপকারী আপনার জন্য হয়েছে। বেসিক্যালি এটা কিন্তু সায়েন্টিফিক্যালি পড়বেন যে আপনি যদি নিয়মিত শ্বাসের এই ব্যায়ামটি করেন, তাহলে আপনার ওই রকম উদ্বিগ্নতা বা মানসিক চাপ আপনি যেমন ভুগবেন না, তেমনি আপনার ফুসফুসজনিত অ্যাজমা, হাঁপানি বা আইবিএস যে কোনো প্রবলেমগুলো দেখবেন যে একদম কমে যাবে। স্পেশালি আমাদের কাছে যখন কোনো পেশেন্ট আসে, তারা মূলত অনেকের দেখা যায় যে তাদের ব্রেনের কোনো ইস্যুর কারণে অথবা হার্টের কোনো ইস্যুর কারণে, কারণ হার্ট থেকে আমাদের ইমোশন যেটা নিঃসরণ হয়, মানে আমরা যা কিছু করি আমাদের চিন্তা আমাদের ব্রেন থেকে করতে সাহায্য করে, এবং হার্টের মাধ্যমে আমাদের যে অনুভূতিগুলো, কষ্ট লাগা, রাগ লাগা, ক্ষোভ লাগা, এগুলো কিন্তু করায়। সো আমরা যদি নিয়মিত হার্টের ব্যায়ামটা করি, তাহলে কি হয় যে আমাদের কিন্তু নিজেদের এই যে হার্ট দুর্বল থাকে না, আরও বেশি স্ট্রং থাকে। সো আপনারা যদি এই যে প্রবলেমগুলোর কথা বললাম, আপনি যদি এর ভিতরে ভুগে থাকেন, তাহলে এটা নিয়মিত করবেন এবং আমাকে কমেন্ট বক্সে জানাবেন যে এটা করার পর আপনাদের কি কেমন লাগছে। আমি আশা করি এটা আপনাদের অনেক অনেক উপকার করবে, এবং আমিও আপনাদের কাছ থেকে শুনতে পারবো। আপনার এই ধরনের আরও যদি ভিডিও দরকার হয় আমাকে বলবেন, আমি অবশ্যই আপনাদের রিকোয়েস্ট অনুযায়ী আমি ভিডিও দিব। সাথে সাথে যদি উপকার হয় সেটা অবশ্যই আমাদেরকে মেনশন করবেন, আমি নিজেও শুনে আপনাদের
কাছ থেকে আমি খুব বেটার ফিল করব এবং আমি হ্যাপি ফিল করব। থ্যাংক ইউ সো মাচ। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।